রাস্তা দিয়ে গরিব অসহায় মানুষ হেঁটে যেতে দেখলে কখনো যদি সম্ভব হয় সাহায্য সহযোগিতা করবেন, আর যদি সম্ভব না হয় ওনার রাস্তা ওনাকে যেতে দিন। কখনো পিছন থেকে কোনো কিছু ঢিলা মারা মস্কারা করা এগুলা করবেন না। একবার ভেবে দেখেন তো, ওই অসহায় নিরীহ মানুষটার জায়গায় আপনাকে নিজেকে দাঁড় করিয়ে দেখেন আপনার কাছে কেমন লাগে। তাহলে আপনি অনুভূতি করতে পারবেন যে একটা ক্ষুধার্ত অসহায় নিরীহ মানুষ আপনি যে ঢিল মেরে দেন, পিছন থেকে ফানি মেরে দেন, রং মেরে দেন, আপনার গায়ে যদি কেউ মেরে দেয় আপনাতে কেমন লাগবে? অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখবেন যে কেমন লাগে নিজের কাছে। তাহলে আপনাকে কেউ আর আক্কল দিতে হবে না, আপনার নিজের আক্কল নিজেরও হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো, আল্লাহ আপনাকে বানাইছে, ওই আল্লাহ কিন্তু ওই গরিব অসহায় মানুষটাকেও বানাইছে। ওই গরিব অসহায় মানুষটার রিজিক রাখছে 10 জনের পকেটে, আর আপনার রিজিক রাখছে হয়তোবা আপনি ইনকাম ভালো করেন, আপনার রিজিক আপনিই জোগাড় করেন, আপনার উচিলে আল্লাহ পাক আপনাকে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, বেশিরভাগ ধনী মানুষ, খুব কম ধনী মানুষও আছে নিজে পরিশ্রম করে সফলতা অর্জন করে অনেক বড় লোক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। খুব কম সংখ্যক লোক পাবেন, খোঁজখবর নিলে দেখবেন বেশিরভাগ লোকে পাবেন হয়তো ওনার বাবা দুর্নীতি করে গেছে, হর হক নষ্ট করেছে, হর চালান মেরে খেয়েছে, নলে ওনার বাবার বাবা মানে ওনার দাদা মেরে গেছে, আর নয়তোবা ওনার বাপে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সম্পদ জোড়াইয়া গেছে, এখন উনি এগুলো নষ্ট করতেছে আর খাইতেছে। এই কারণে ওনার মন মানসিকতা নষ্ট। তাই এই কারণে উনি গরিব অসহায় মানুষ রাস্তাঘাটে দেখলে এক পয়সা তো ওনাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করে না, উল্টে আরও পিছন থেকে ঢিল মারে, ফানি মারে, রং মারে। আসলে মুরব্বীরা বলে যে যার মন মানসিকতা যতটুক, তার ব্যবহার, তার কাজ কারবার ঠিক ততটুক। মানুষের কথা শুনলে, ব্যবহার দেখলে বোঝা যায় যে তে কোন বংশ থেকে উঠে এসেছে, তার বাপ দাদা কেমন ছিল। আপনি যে কোনো মানুষের সাথে কাজ কারবার করবেন, কথা বলবেন, আপনি যদি দেমাগ থাকে মাথার ভিতরে, তাহলে আপনি 1-2 মিনিটের ভিতরে বুঝে ফেলবেন যে ওনার ফ্যামিলি কেমন, ওনার বাবা মা কেমন, ওনার ভাই বেড়াদার কেমন, ওনার বংশ বা ওনার বাড়ির এই ইয়েটা কেমন, সমাজটা কেমন। আপনি কোনো মানুষের সাথে কথা বললে, দেমাগ খাটাইয়া যদি কথা বলেন, আপনি অতি সহজে বুঝে ফেলতে পারবেন। সবার কাছে আমার একটা অনুরোধ রইল, কখনো রাস্তাঘাটে পাগল ছাগল, গরিব অসহায় নিরীহ মানুষ দেখলে যদি আপনার সম্ভব হয় 1-2 পয়সা দান করবেন। আর যদি আপনার কাছে না থাকে, আপনি ওনার চাইতে আরও বেশি গরিব হন, তাহলে ওনাকে আল দিতে যাবেন না। আপনার রাস্তা আপনি থাকবেন, ওনার রাস্তা উনি যাকে আল দিতে যাবেন। কারণ যে আল্লাহ ওনাকে গরিব বানাইছে, আপনাকে ধনী বানাইছে, ওই আল্লাহ সকালকার ধনী বিকালকার ফকির বানাতে পারে। ওটা আমি সবাই জানি। অহংকার পতনের মূল। আল্লাহ পাক বলছে আমি সব কিছু সহ্য করতে পারি, অহংকারের ভার আমার গায়ে সহ্য হয় না। অহংকারই করবেন, আপনাকে অন্য কোনো না কোনো দিক দিয়ে আপনাকে আল্লাহ পাক পাকড়াবেই। হয়তো আপনার শারীরিক, নয়তোবা আপনার ফ্যামিলি, নয়তোবা আপনার সন্তানাদি, নয়তোবা আপনি সম্পদ জোড়াইছেন ঠিকই, কিন্তু খেতে পারবেন না, আপনাকে নিয়ে যাবে, উঠিয়ে নিয়ে যাবে। এরকম বহুত মানুষ এই দুনিয়াতে ইতিহাস আছে, কোটি কোটি টাকার সম্পদ জোড়াইছে, পরে খেতে পারে না। হয়তো ডাক্তারে নিষেধ করে দেয়, দিনে একবেলা ভাত খাবেন, 8টা রুটি খাবেন, আর নয়তোবা আল্লাহ পাক উঠিয়ে নিয়ে নেয়। কখনো অহংকারই করবেন না, গরিব অসহায়দেরকে ভালোবাসার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় 1-2 পয়সা দিয়ে হেল্প করার চেষ্টা করবেন। যদি আপনার দেওয়ার মন মানসিকতা না থাকে, তাহলে কখনো ওনাদের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করবেন না। তাহলে ওনার জায়গায় আল্লাহ পাক আপনাকে নামিয়ে আনতে কিন্তু একদিন সময় লাগবে না, আল্লাহ পাকের একদিন সময় লাগবে না ওনার জায়গায় আপনাকে আনতে। যদি ভিডিওটা ভালো লাগে, জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।